জুমার দিন শুধু ঘুমের দিন নয়, ইবাদতের দিন। রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করবেন, দিনের বেলায় আগে আগে মসজিদে চলে আসবেন, আল্লাহর নিকট প্রার্থনা করবেন। আর যদি এমনটা না করেন তাহলে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবেন সেটাও চিন্তা করে রাখবেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা কোনোদিন শয়তানের ফাঁদে পা দিয়ে জুমার দিনের কল্যাণ এবং বরকত থেকে বঞ্চিত হতে চাইবে না। আর কেউ যদি জুমার নামাজ ত্যাগ করে, কোনো কারণে জুমার নামাজ যদি কেউ ত্যাগ করে, এক সুনানে দারমির হাদিসে রয়েছে এক জুমা, আর মুসনাদ আহমদ এবং ইবনে মাজার হাদিসে রয়েছে 3 জুমা, পরপর 3 জুমা। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকাল জুমআতি সালাসাম মিন গায়রি দারুরাতান, যেই ব্যক্তি ওযর আপত্তি ব্যতীত পরপর 3 জুমা ত্যাগ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। আল্লাহ তার অন্তরে কি মেরে দেন? মোহর মেরে দেন। যারা জুমার নামাজ ত্যাগ করে তাদের সাথে লেনদেন কাজকর্ম বন্ধ করে দেন, তারা মুসলিম সমাজে বসবাস করতে পারে না। ইমাম আবু হানিফার ফতোয়া হচ্ছে তাকে বন্দী করে শাস্তি দাও, সমাজ থেকে বের করে দাও। জুমা মানে কি? একত্রিত হওয়া। সে জুমাতে সমাবেশে আসলো না, সে তোমাদের দলের লোকে নয়, সে উম্মতে মুহাম্মাদের লোকে নয়। তার অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, তাকে সমাজ থেকে বের করে দাও, তার সাথে লেনদেন কাজকর্ম সব বন্ধ করে দাও, কিচ্ছু হবে না তার সাথে। অতএব জুমার দিনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। জুমার দিনের ফজিলত এত বেশি যে এই দিন আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দা যদি মারা যায় তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। জুমার দিন দিনে বা রাতে যদি কোনো মুমিন বান্দা মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। সুনানে তিরমিজি থেকে জানা যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি, যদি কোনো মুসলিম জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করে, যদি কোনো মুসলমান জুমার দিন অথবা জুমার রাত্রিতে মৃত্যুবরণ করে, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। আল্লাহু আকবার। কোনো মুমিন যদি জুমার দিন কবরে, যদি জুমার দিন রাত্রে মানে আজকে রাত্রে নয়, বৃহস্পতিবার দিবাগত রাত্রে যেটা হয় সেটা জুমার রাত্রি। এই জুমার রাত্রিতে অথবা জুমার দিন যদি কোনো মুমিন মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। এমন সুযোগ রমজান মাসের জন্য কিন্তু বলা হয় নাই, জুমার দিনের কথা বলা হয়েছে। কোন দিনের কথা বলা হয়েছে? জুমার দিনের কথা বলা হয়েছে। আবার এমনটা মনে করিয়েন না জুমার দিন আত্মহত্যা করে ফেলবো, এটা না। আল্লাহ যখন, আল্লাহকে চাইতে হবে, আল্লাহর কাছে এটা প্রার্থনা করা যে আল্লাহ কবরের ফিতনা থেকে বাঁচাও, আর বাঁচানোর জন্য আমাকে তুমি জুমার দিন তোমার কাছে নিয়ে যাও, এটা বলতে অসুবিধা নাই তো। মৃত্যু তো কামনা করা যাবে না, কিন্তু আল্লাহ তো একদিন মৃত্যু লেখা রাখছে, মরণ তো লাগবেই। তাহলে আল্লাহ আমাকে জুমার দিন নিয়ে যাও, জুমার রাত্রিতে নিয়ে যাও, এটা বলতে অসুবিধা নেই, এটা প্রার্থনা করা যায়। অতএব এই জুমার দিবসের আমেজ, ভয়, আশা, গুরুত্ব, মর্যাদা, ফজিলত নারী এবং শিশুদের মাঝেও প্রসার করে দিতে হবে। শিশুদেরকে আসার সময় সাথে করে মসজিদে নিয়ে আসবেন, তাদেরকে জানিয়ে দিবেন জুমার দিন খেলাধুলা রং তামাশার দিন নয়, এই দিন আল্লাহর কাছ থেকে বোনাস পাওয়ার দিন। তুমি যে মুহাম্মদের উম্মত, তুমি যে নেতার উম্মত, সেই নেতার সমাবেশ, সেই তুমি যে রবের গোলামি করো, সেই রবের সমাবেশ, রবের সাথে ব্যবসা করার দিন, পুরস্কৃত হওয়ার দিন। তাকে এটা বুঝিয়ে দিতে হবে, নারীদেরকেও বুঝিয়ে দিতে হবে জুমার দিনের গুরুত্ব, আমাদের মা বোনদেরকে বুঝিয়ে দিতে হবে